আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত ফজল ও করম প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। শুধু তাই নয়, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো এত বড় দৌলত এবং নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে যেন সুন্দর করে এবং দ্বীন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। তো আমরা ফাজালে রমজান থেকে, অর্থাৎ পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত এবং পবিত্র মাহে রমজানের যে অন্যান্য ইবাদত আছে, বিশেষ করে রোজা, সেহরি ইত্যাদি, তারাবি, ইত্যাদি ইত্যাদি ইবাদত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব অতিবাহিত করে ফেলেছি, যেখানে আমরা ফাজাইলে রমজানের গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। তো যদি আপনারা চান, অবশ্যই আমাদের প্লে লিস্টে ভিডিওগুলো আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, এর দ্বারা আপনাদের দিনের লাভ হবে। তো আজকেও আমরা ফাজাইলে রমজান থেকে জানার চেষ্টা করব। ভিডিও শুরুর আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও দিয়ে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তাআলা স্বয়ং এবং তাহার ফেরেশতাগণ সেহরি খানাওয়ালাদের উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মহা গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে হাদিসটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ সেহরি খানেওয়ালাদের উপর রহমত নাজিল করেন। অর্থাৎ যারা সেহরি খায়, শেষ রাতে সেহরি খায়, পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য সেহরি খায়, আল্লাহ তাআলা তাদের উপরে এবং ফেরেশতাগণ তাদের উপরে রহমত নাজিল করেন। আল্লাহ তাআলার কত বড় পুরস্কার এবং অনুগ্রহ যে, রোজা শুরু করিবার পূর্বের খানা, যাহাকে সেহরি বলা হয়, অর্থাৎ রোজা রাখার পূর্বে যে খানাটা খাওয়া হয় শেষ রাতে, সেইটাকে সেহরি বলা হয়। রোজার বরকতে উহাকেও তিনি উম্মতের জন্য সওয়াবের বিষয় বানাইয়া দিয়েছেন। মহান আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদিকে সেহরি খাওয়াও নেকির কাজ করেছেন, পুণ্যের কাজ করেছেন, সওয়াবের কাজ বানিয়ে দিয়েছেন, এবং উহাতেও মুসলমানদেরকে নেকি এবং সওয়াব দিয়া থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা এর বিনিময়ে, অর্থাৎ সেহরি খাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদিকে সওয়াব দান করে থাকেন। বহু হাদিসে সেহরি খাওয়ার ফজিলত এবং উহার সওয়াবের বর্ণনা রইয়াছে। যেমন আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি 17 জন সাহাবায়ে কেরাম হইতে সেহরির ফজিলত সম্পর্কিত বহু হাদিস বর্ণনা করিয়াছেন, এবং সেহরি খাওয়া মুস্তাহাব হওয়ার উপর উম্মতের সর্বসম্মত অভিমত উল্লেখ করিয়াছেন। অলসতার দরুন অনেকেই এই ফজিলত হইতে মাহরুম থাকিয়া যায়, আবার কেউ কেউ তারাবির নামাজের পর খানা খাইয়া ঘুমাইয়া পড়ে এবং সে উহার ফজিলত হইতে বঞ্চিত থাকে। অর্থাৎ আমাদের মধ্যে হয়তো অনেকেই এরকম আছে বা থাকতে পারে, যারা সেহরি খান না, অথবা যারা তারাবির নামাজের পরে, এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, তারা আর সেহরির সময় ওঠে না। তারা কিন্তু এই যে সেহরি না খাওয়ার যে ফজিলত বলে, এই ফজিলত থেকে কিন্তু তারা মাহরুম হয়, বঞ্চিত হয়। কেননা অভিধানে সেহরি বলা হয় ওই খানাকে যাহা সুবহে সাদিকের সামান্য পূর্বে খাওয়া হয়। যেমন আল কামস নামক অভিধান গ্রন্থ ইহাই লেখা হইয়াছে। কেউ কেউ বলেন যে অর্ধরাত হইতে সেহরি খাওয়ার অক্ত শুরু হইয়া যায়। কাশাফ গ্রন্থের লেখক রাত্রের শেষ ষষ্ঠ অংশকে সেহরির অক্ত বলিয়াছেন, অর্থাৎ সমস্ত রাত্রকে 6 ভাগে ভাগ করিবার পর শেষ অংশকে সেহরি বলে। যেমন সূর্যাস্ত হইতে সুবহে সাদিক পর্যন্ত যদি 12 ঘন্টা হয়, তবে শেষ 2 ঘন্টা হইবে সেহরি খাওয়ার অক্ত, আর এই 2 ঘন্টার মধ্যেও শেষ সময় সেহরি খাওয়া উত্তম। তবে শর্ত হইল, এত দেরি যেন না হয় যে রোজার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হইয়া যায়। ইয়া ছাড়াও বহু হাদিসে সেহরির ফজিলত বর্ণিত
হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমাদের এবং ইয়াহুদ নাসারাদের রোজার মধ্যে সেহরি খাওয়ার দ্বারাই পার্থক্য হইয়া থাকে। অর্থাৎ এই উম্মতি মুহাম্মাদি এবং ইয়াহুদি এবং নাসারা যারা রোজা রাখতো, তারাও রোজা রাখতো, কিন্তু তারা সেহরি খেত না। কিন্তু উম্মতি মুহাম্মাদিরা সেহরি খায়, এবং এইটাকেই বলা হয়েছে যে তাদের রোজা এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য। অন্য এক হাদিসে ইরশাদ করিয়াছেন, তোমরা সেহরি খাও, কেননা ইয়াতে বরকত রহিয়াছে। আর এক হাদিসে ইরশাদ করিয়াছেন, তিনটি জিনিসের মধ্যে বরকত রহিয়াছে। প্রথমত জামাত, দ্বিতীয় সারিদ, আর তৃতীয় সেহরি খাওয়ার মধ্যে। এই হাদিসে জামাত শব্দটি ব্যাপক অর্থে আসিয়াছে। নামাজের জামাত হোক বা প্রত্যেক ওই জামাত যা মুসলমানদের জামাতবদ্ধ হইয়া করা হয়, এই জামাতের সহিত আল্লাহর সাহায্য রইয়াছে বলিয়া বলা হইয়াছে। আর সারিদ বলা হয় ওই গোস্ত ও রুটির দ্বারা তৈয়ারি এক প্রকার খাদ্যকে, যাহা খুবই সুস্বাদু হইয়া থাকে। আর তৃতীয় হল সেহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে নিজের সহিত সেহরি খাওয়ার জন্য ডাকিতেন, তখন ইরশাদ করিতেন যে, আসো বরকতের খানা খাও। এক হাদিসে ইরশাদ করিয়াছেন যে, সেহরি খাইয়া রোজার জন্য শক্তি হাসিল করো এবং দুপুরে ঘুমাইয়া শেষ রাত্রে উঠিবার ব্যাপারে সাহায্য গ্রহণ করো। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, তিনি বলেন যে, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এমন এক সময় হাজির হইলাম যে তখন তিনি সেহরি খাইতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহা একটি বরকতের জিনিস যা আল্লাহ তাআলা তোমাদিগকে দান করিয়াছেন, ইহা কখনো সারিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন রাতে সেহরি খাওয়ার প্রতি উৎসাহিত করিয়াছেন। এমনকি তিনি এইরূপও ইরশাদ করিয়াছেন যে, আর যদি কিছু নাও খাইতে পারো, তবে অন্তত একটি খেজুর হইলেও খাইয়া লাও, অথবা এক ঢোক পানি হইলেও পান করিয়া লাও, কেননা ইয়াতে রোজাদারের যেমন পেট ভরে তেমনি সওয়াব হয়। কাজেই বিশেষভাবে এই খানার এহতেমাম করা চাই, কারণ উহাতে নিজেরই আরাম এবং নিজেরই ফায়দা, এবং বিনা কষ্টে সওয়াবও পাওয়া যায়। তবে এতটুকু অবশ্যই লক্ষ্য রাখিতে হইবে যে সব কাজে অতিমাত্রা ও অতি কম উভয় ক্ষতিকর। তাই এত কম খাইবে না যে ইবাদত বন্দেগীতে দুর্বল অনুভব হয়, আর এত বেশিও খাইবে না যে সারাদিন চুকা ঢেকুর আসিতে থাকে। একটু খেজুর বা এক ঢোক পানির কথা বলিয়া উপরোক্ত হাদিসে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে। ইহা ছাড়া অন্যান্য হাদিসও বেশি খাওয়ার ব্যাপারে নিষেধ আসিয়াছে। হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থে লিখিয়াছেন যে, সেহরির বরকত বিভিন্ন কারণে হইয়া থাকে, যেমন ইহাতে সুন্নতের অনুসরণ করা হয় এবং আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি নাসারাদের বিরোধিতা করা হয়, কারণ তারা সেহরি খায় না, আর আমাদিগকে যথাসম্ভব তাহাদের বিরোধিতা করার জন্য আদেশ করা হইয়াছে। ইহা ছাড়াও সেহরি খাওয়ার দ্বারা ইবাদতের শক্তি লাভ হয় এবং অধিক একাগ্রতা সৃষ্টি হয়। এত ব্যতীত অতিমাত্রায় ক্ষুধার কারণে অনেক সময় মেজাজ খারাপ হইয়া যায়। সেহরি খাওয়ার দ্বারা ইয়ারও প্রতিরোধ হয়। মোট কথা, রোজাদারদের জন্য সেহরি খাওয়া একটা মুস্তাহাব আমল, এবং এটার মধ্যে আল্লাহ তাআলা নেকি রেখেছেন, বরকত রেখেছেন। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে সেহরি খাওয়া, এবং এটা ইবাদতের নিয়তেই খাওয়া, এবং এটার দ্বারা যে শক্তি হবে, এই শক্তির দ্বারা আমরা ইবাদত বন্দেগী যেন ভালোভাবে করতে পারি, এবং সেহরি খাওয়া। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমরা যেন পবিত্র মাহে রমজানে সেহরি, ইফতারি, তারাবি, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, দান সদকা, অর্থাৎ প্রত্যেকটা নেক কাজ বেশি থেকে বেশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।